আপনার ছেলে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, এটা দণ্ডনীয় অপরাধ। আমি মামলা না দিয়ে আপনার ছেলেকে ছাড়বো না। এই শোন, ম্যাডাম বলে কথা বল। তোর এত বড় সাহস, তোকে বান্দরবান ট্রান্সফার করে দিব। আমি যে কি জিনিস তুই কিন্তু জানিস না। ওকে, ব্যবস্থা নিচ্ছি। এই দাঁড়ান। কি ব্যাপার অফিসার, আপনি আমার গাড়ি কেন থামালেন? আপনাদের হেলমেট কোথায়? আমাদের কোনো হেলমেট লাগে না। কি ব্যাপার, আপনি আমার চাবি কেন নিলেন? বেচারা মনে হয় তোমাকে চিনতে পারে নাই। চিনতে পারলে না এই কাজটা করতো না। তোমার পরিচয়টা দিয়ে দাও তো। তোমার পরিচয়টা পেলে 100 স্পিড গাড়ি চালালে যেমন ধাক্কাটা খায় হঠাৎ ব্রেকে, ঠিক সেই ধাক্কাটা খাবে। শোন, তোকে আমার পরিচয় দিচ্ছি, আমি এই এলাকার ডন। তুই অবশ্য রিনা খানকে তো চিনিস, উনি কিন্তু আমার মা, বুঝতে পেরেছিস? শোন, আমার মা থাকতে আমার কাগজ হেলমেট কিচ্ছুই লাগবে না। ওরে বাবা, আমি তো পড়া ঝাঁকি গাইছি, তাই না রে? এই অফিসার, তুই কিন্তু এবার অতিরিক্ত করতেছিস। আমার মাকে কিন্তু ফোন দিলাম। তারা তুই তো এমনিতে মানবি না, দেখ কি করি। মা আসসালামু আলাইকুম, তুমি কোথায়? মা, আমার চৌরাস্তায় গাড়ি আটকাইছে, তুমি এটার একটা ব্যবস্থা করো। হ্যাঁ, আমি কিচ্ছু জানি না, আমি একটা পার্টিতে যাচ্ছিলাম, ওই গাড়িটা আটকাইছে। কত বড় সাহস, তোমার পরিচয় দেওয়ার পরও ওই আমার গাড়ি আটকায়। এটার একটা ব্যবস্থা করো তুমি। দে ফোনটা পুলিশে দে, আমি ওর 12টা বাজাইতেছি। এই নাও, কথা বলো, এই কথা বল। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছিলেন প্লিজ? শুনেন, সারা এলাকার মানুষ আমারে চিনে, বদনসিব। আপনি কিন্তু আমারে চিনলেন না। আমারে না চিনলে এই এলাকা ডিউটি করবেন কেমনে? আমি রিনা খান, এই এলাকার সভানেত্রী। আমার পুনার বাইকটা আছে না, ছাইরা দেন, পার্টিতে যাইব। এমনিতেই না কেউ লেট হয়ে যাইতেছে, আমারে কিন্তু আসতে বাধ্য করেন না। ও আই সি। ম্যাডাম, আপনি না আসলে আমি গাড়িটা ছাড়তে পারবো না। কি রে, তোর এত বড় সাহস? আমি ম্যাডাম রিনা খান, তুই কিনা আমার লগে বাঙালিতেছস? খারা আমি স্পটাই যাচ্ছি। হ্যাঁ, আপনি আসেন, আমি ওয়েট করতেছি। এই, তোর সাহস তো কম না। তুই 2 টাকা দামের পুলিশে আমার ছেলের আটকেছিস। ওর এক্ষুনি যাইতে দে, নালে কিন্তু তোর খবর আছে। দেখুন, আমি আপনাকে সম্মান করছি, আর আপনি আমাকে তুই তুকারি করছেন। আইন সবার জন্য সমান। আপনার ছেলে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, এটা দণ্ডনীয় অপরাধ। আমি মামলা না দিয়ে আপনার ছেলেকে ছাড়বো না। এই শোন, ম্যাডাম বলে কথা বল। তোর এত বড় সাহস, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা আমি তোর কাছ থেকে শিখবো। আমার ছেলেকে এখন যেতে দে, নাইলে কিন্তু আমি উপর মহলে কথা বলে তোকে বান্দরবান ট্রান্সফার করে দিব। আমি যে কি জিনিস তুই কিন্তু জানিস না। সরি ম্যাডাম, শুরুটা আপনাকে দিয়ে করতে পারতাম, কিন্তু আপনি মেয়ে মানুষ বলে বেঁচে গেলেন। আমার আবার আপনার মতো এত বড় লম্বা হাত নাই। আজকের মতো একটা থাপ্পড় আর একটা মামলায় যথেষ্ট। কামাল সাহেব, স্যার, আমার হাতের কাজটা আমি করে দিলাম, কলমের কাজটা আপনি আমার হয়ে করে রাখেন, ঠিক আছে? ঠিক আছে। শুনেন, আপনি কিন্তু কাজটা ঠিক করতেছেন না। এটা কিন্তু ফল আপনার ভুগতে হইব, বলে দিলাম। কি করবেন আপনি? চাকরি খেয়ে ফেলবেন? সেই পরোয়া আমি করি না। আমার আইনের কাজে বাধা দিলে আপনার ছেলে এবং ওই মেয়েটাকে থানায় নিয়ে গিয়ে রিমান্ডের ব্যবস্থা করব। তখন দেখবেন কত ধানে কত চাল। শোন, এখানে কিন্তু পায়তারা করা যাবে না। তুই যেভাবে পারিস ম্যানেজ করে নে, নইলে পাবলিক আসলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমি দেখতেছি, কিছু টাকা ধরে দিই। স্যার, একটু সাইডে চলেন, আমরা দুজন একটু কথা বলি, মীমাংসাতে আসি। চলেন। বলেন। স্যার, হয়েছে কি, আমরাই তো একটা মীমাংসার মধ্যে আসি। দেখেন, আমি ছোট মানুষ, কি থেকে কি ভুল করে ফেলেছি। একটা পার্টিতে যাচ্ছিলাম, আমার এই পার্টি বিশাল বড় পার্টি। শোনেন, আপনাকে এক কাজ করেন স্যার, এই যে এই টাকাটা রাখেন, মিষ্টি খান। স্যার, ভুলেও আমি কিন্তু আপনাকে ঘুষ দিচ্ছি না, এটা মিষ্টি খেতে দিলাম। আর স্যার, আপনি আমার পার্টিতে আসবেন, আপনার যা লাগে
সব আছে, একদম দিয়ে দিব, বুঝছেন? এই ফরেনার। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, চলেন স্যার, চলেন। আপনারা এখানে কিছুক্ষণ থাকেন, আমি আসতেছি। কামাল সাহেব, আপনি থাকেন। আরে কোথায় যাচ্ছেন? কি ভেবেছেন আপনি? আপনি আমাকে ঘুষ দিবেন আর আমি সেই ঘুষ নিব? না। 2000 টাকা দিয়েছিলেন, 1500 টাকা হেলমেটের দাম, আর 500 টাকা ফিরিয়ে দিয়ে গেলাম। আর শুনুন, দুনিয়ার সব মানুষই খারাপ না, এখনো অনেক ভালো মানুষ আছে, সেটা মাথায় রাখবেন। আর পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আজকে আপনার উপকারের জন্যই আপনাকে মামলা দেওয়ার ব্যবস্থা করছিলাম, কারণ আপনি আজকে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিলেন। আল্লাহ না করুক আপনি কোথাও একটা অ্যাক্সিডেন্ট করলেন, সেই অ্যাক্সিডেন্টে আপনি মাথায় আঘাত পেলেন, আপনি মারাও যেতে পারতেন। এই যে আপনার মা আপনাকে এত আদর করে, এত ভালোবাসে, যার কারণে সে এই বিষয়টা মাথায় নেয় নাই। কিন্তু আজকে আপনি মারা যান, আপনার মা কান্নায় ভেঙে পড়বে। সে বুঝতে পারে নাই, বুঝতে পারলে সে নিজেও সতর্ক করতো। আরেকটা জিনিস মাথায় রাখবেন, একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে স্যার, এই বিষয়গুলো এভাবে আমি কখনো ভেবে দেখিনি। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে আমার পক্ষ থেকে সেলুট। অফিসার, আসলে সরি, আমি আমার ছেলের ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম, যার জন্য মানে ক্ষমতার অপব্যবহার করতেছিলাম। আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, আমার অনেক বড় একটা শিক্ষা হয়েছে। এই জন্য আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আসি, হ্যাঁ? যাই হোক, আপনি বুঝতে পারছেন, সেটাই হচ্ছে ভালো। আচ্ছা ঠিক আছে, আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামাল সাহেব, চাবিটা দিয়ে দেন। ঠিক আছে স্যার। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসুন আমরা হেলমেট পরে মোটরসাইকেল চালাই এবং ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলি।